আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি একটি অ্যাকুরিয়াম এনেছি। তো সেটি হচ্ছে আমার একটি ছোট গোল অ্যাকুরিয়াম। আমার এতে হচ্ছে আমার আগের অ্যাকুরিয়ামটা। ভিউয়ার্স, যেমনটা জানেন যে আমার এই গাপ্পি মাছ গুলার মধ্যে একটি গাপ্পি মাছ বাচ্চা দিয়েছে, যদিও তেমন একটা পাইনি, মাত্র 3টা পেয়েছি। কিন্তু এই গাপ্পি মাছগুলা রাখার জন্য অ্যাকুরিয়াম প্রয়োজন হয়, কারণ এই বয়ামে রাখলে এই গাপ্পি মাছগুলা মরে যায়। আমি এর আগে অ্যাডাল্ট পেয়ার গাপ্পি মাছগুলা রেখেছিলাম, এগুলা মরে গিয়েছে। তো এই কারণে এই অ্যাকুরিয়ামটা এনেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই অ্যাকুরিয়ামটা আলহামদুলিল্লাহ একদম নতুন কিনে নিয়ে আসছি। আর এটা তো পুরান কিনছিলাম। যদি ঠিক মতো খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে আমার গাপ্পি মাছের পোনা গুলার ছেড়ে দিয়েছে, রেখেছি। এখানে 3টা পোনা আছে। হয়তো এবারে তো জানেনই তো, মাছ পোনা খেয়ে ফেলে গাপ্পি মাছগুলা। তারপর আলহামদুলিল্লাহ 3টা পোনা পেয়েছি, কারণ এখানে প্রায় 5টি মাছের মতো ছিল। এই 5টি মাছের মধ্যেও আবার আমার ঘরের 2টা বাচ্চা রয়েছে। এগুলো আলহামদুলিল্লাহ প্রায় অ্যাডাল্টের মতো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে চাদনা মাছ, আর তাই ওই যে এখানের মধ্যে যে 2টা রং আসে নাই, ওই 2টা হচ্ছে বাচ্চা, আর বাকি 3টা হচ্ছে অ্যাডাল্ট। যদিও প্রায় প্রাপ্তবয়স হয়ে গেছে, এখন প্রায় 2 মাসের মতো বয়স, আর 1.5-2 মাস, আর 1-1.5 মাস গেলে এরা প্রাপ্তবয়স হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকের ভিডিওর মেন আপডেটটাই হচ্ছে এটা, যে অ্যাকুরিয়াম এনেছি, আমার নিউ অ্যাকুরিয়াম। এটা যদিও ছোট গোল অ্যাকুরিয়াম আলহামদুলিল্লাহ। এখন আমি আমার অন্যান্য পশু পাখির আপডেটে যাই। যদিও দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার চিনাসের বাচ্চা 3টা, আলহামদুলিল্লাহ এই 3টাই সুস্থ আছে। এই যে আমার ঘরের বাচ্চা দেশি, এটা আলহামদুলিল্লাহ প্রায় ডিম গাড়া সাইজ চলে এসেছে, যদি এখনো ডিম পারেনি। আলহামদুলিল্লাহ এটি কুইচা ছেড়ে দিয়েছে। এই মুরগিটা এখন কুইচা ছেড়ে দিয়েছে, কয়েকদিনের মধ্যে হয়তো ডিম পারবে। আর হচ্ছে আমার ডিম পাড়া 2টা মুরগি বর্তমানে ডিম পারতেছে আর কি। আর হচ্ছে আমার মোরগ হারু, আর এটা হচ্ছে ঘরের বাচ্চা, তা এখনো দাগ ফুটে নেই। আর এটা হচ্ছে সদ্য দাগ ফুটা একটি মোরগ, এটিও। এই যে হচ্ছে আমার চিনাসের বাচ্চা 2টা, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। যদিও বয়স আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু বয়স অনুযায়ী বড় হয়নি। ওইগুলা যেমন তাড়াতাড়ি বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে খাবার দিয়েছি, হয়তো পোলোতে করে রাখলে আরো বড় হয়ে যেত। তো পোলোতে তো থাকে আমার বাচ্চা দেশি মুরগিটা, এখানে পোলোতে রাখতে পারি না। এখন আমি আমার মুরগির বাচ্চার ইসে যাবো। এবার সেখানে দেখতে পাচ্ছেন যে আমি জানলার এখানে বেড়া দিয়ে দিয়েছি, কারণ মুরগিগুলা বের হয়ে যায়। এখানে আমার সব বাচ্চাগুলা, এই যে আমি ভুসিবাদ দিয়েছিলাম লাল বাতিতে, আলহামদুলিল্লাহ সব ভুসিবাদ দিয়ে খেয়ে ফেলেছে। আমরা এটা খেতে অনেক পছন্দ করি। আর এরা পানি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকখানি ঘি খেয়েছে। এটা আমার সব দেশি মুরগির বাচ্চাগুলা, 12টা বাচ্চা। আরও দেশি মুরগির বাচ্চা আছে, এগুলো হচ্ছে ছোটো, এগুলো হচ্ছে বড় বাচ্চা। এগুলোর বয়স প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এগুলো সুস্থ সবল আছে। একটা বাচ্চা যদি অসুস্থ হয়েছিল, এই যে এই বাচ্চাটা এখন প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার 10টা দেশি মুরগির বাচ্চা, এগুলা ছোট।
এগুলার এখানে খাবার দিয়েছিলাম, এই যাতে সরিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। এই যে হচ্ছে ও মা, মা আছে হারামি, সব খারাপ এই করে। আমি আলহামদুলিল্লাহ এদের জন্য ভ্যাকসিন নিয়ে এসেছি, কালকে ভ্যাকসিন দিয়ে দেবো। তো ভ্যাকসিন দেওয়ার পর আপনাদের তো ভিডিওর আপডেট আসবে যে ভ্যাকসিন দিয়েছি এই বাচ্চাগুলার। আর আরেকটি আপডেট সেখানে হচ্ছে যে লাইট লাগিয়েছি যাতে এরা খাবার দাবার সহজে খেতে পারে। কারণ দেখতে পাচ্ছেন যে আজকে অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে, আগের ভিডিওতে তেমন একটা ভালো দেখা যেত না। এই যে আর যারা ভাবতেছেন যে আগের ভিডিওতে ক্যামেরা ভালো ছিল না, তারা আগের ভিডিওতে দেখে আসবেন। আগের ভিডিও কেমন ছিল আর এখনকার ভিডিও কেমন। এই লাইট লাগিয়েছি, লাইট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো সামনের ভিডিওর জন্য আমরা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।